সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলল, নবী গো, আমরা কেমনে বাঁচবো? আমরা তো বড় চিন্তিত হয়ে পড়লাম। আমার নবীজি আয়াত বর্ণনা করে বললেন, সাহাবীরা এই মুহূর্তে তওবা করো, যার কাছে যেই টাকা লাগানো আছে ওই টাকাগুলো উঠায়া নিয়ে আসো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সাহাবায়ে বিকরামকে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, শোনো মুসলমানেরা, ইমানদারেরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবা, যারা এখনো আসে নাই, যারা আমাদের সন্তানদের শরীরে মাত্র বীর্য আকারে তৈরি হচ্ছে, যারা আমাদের নাতিপুতি হবে, অথবা যারা আমাদের সন্তান এখনো বালেগা হয় নাই, ওরাও একটা সময় মা হবে, ওরাও একটা সময় বাবা হবে, ঠিক কি না? এই মানুষগুলোর গর্ভে যারা আসবে তাদের উদ্দেশ্যে নবীজি বললেন, শোনো, তোমাদেরকে আল্লাহ বলছেন তোমরা মূলধন ফিরে আনো, তোমরা বেশি করে আইনো না, যা দিয়েছ তাই নিয়ে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন খেতে 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 লালের লাল হয়ে গেছি, এখন কি করব? নবীজি বললেন, তওবা করো, মূলধন ফিরে আনো, আর যতটুকু সম্ভব হক নষ্টকারীদের হক ফিরে দেওয়ার চেষ্টা করো। আমি নবী বললাম, এত বছর যে সুদ খাইছো, এত বছর যে সুদ লেনা দেনা করছো, এত বছর যে সুদের সাক্ষী হইছো, এত বছর সুদের উপরে যে সুদ পরিশোধ করছো, অর্থাৎ যে নিয়েছে আর যে দিয়েছে দুইজন সমান অপরাধী, অতএব দুইজনই মায়ের সাথে জেনাকার, দুইজনই অন্যায় করেছে। এই দুইজনকে মূল টাকা ফিরে আনার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে তার সাথে যুদ্ধের ঘোষণা সম্পর্কে আলোচনা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করা প্রসঙ্গে আলোচনা করেছেন। আজকের আলোচনার প্রথম কথাটাই একটু কেমন যেন সিরিয়াস বা কঠিন মনে হচ্ছে। সেটি হলো, আল্লাহ তাআলা মুসলমান বান্দাদের তার সাথে, মানে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা প্রসঙ্গে আলোচনা করেছেন। বলেন তো, মুসলমান কি আল্লাহর সাথে যুদ্ধে জড়াবে? বলেন বলেন বলেন। মুসলমান কি রসুলের সাথে যুদ্ধে জড়াবে? মুসলমানের যে আল্লাহ, এই আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধে জড়াতে চায় তাহলে তাকে হতে হবে মুশরিক, তাকে হতে হবে মুশরিক। যদি আল্লাহর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, আল্লাহর বিপক্ষে লড়তে চায়, ওই লোকটাকে হতে হবে ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবা ও আবু লাহাবের মতো। ঠিক নি? ঠিক নি? তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করেই থাকো। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ। আল্লাহ আয়াতের শুরুতে বিশ্বাসী বলে সমর্থন করেই আবার আয়াতের শেষ অংশে বলছেন, যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও। তাহলে মাঝখানে আল্লাহ তাআলা কি এমন কঠিন কথা বলেছেন যে বাবা তার সন্তানকে ডেকে বলল, তুমি এই কাজটা করো না, এই কাজটা কখনোই করো না, যদি তুমি করো তাইলে তুমি আমার ছেলে না। বুঝাচ্ছে?
কথাটা বুঝে আসছে আমাদের? এই মাঝখানের কাজটা কি? মাঝখানের কাজটা হইল 18ই ডিসেম্বর রোজ বুধবারে ইস্তেমার মাঠে গিয়া লাঠি হাতে নিয়া মুসলমান ভাইকে পিটাইতে পিটাইতে 4 জনকে শহীদ করে ফেলা। এই কাজ বলেন বলেন, এই কাজ খুব খেয়াল। মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ করবে, যদি যুদ্ধ করে তাহলে সে মুসলমান থাকবে না, ইমানদার থাকবে না। আল্লাহ নিজেই বলছেন, তোমরা আমার বান্দা, শুধু বান্দা না, তোমরা আমার বিশ্বাসী বান্দা, তোমরা আমার মুমিন বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। তার মানে আল্লাহ আমাদেরকেই বলছেন, যারা মসজিদে আসতেছি, আসার জন্য রেডি হচ্ছি। এরপরে বলছেন, সত্যি যদি তোমরা মুমিনি হও, মুত্তাকি হও, তোমরা যদি ইমানদারি হও, তাহলে লা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ খেও না, তোমরা সুদ খেও না। যদি খেয়ে থাকো সুদকে ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে ইন কুনতুম মুমিনিন, তোমরা বিশ্বাসী নও। কারণ যদি বিশ্বাসী হতে, তাহলে আজকের কথা শোনার পর বাড়িতে গিয়ে অবশ্যই ভাবতে যে না, যেহেতু কথাটা কার, সেহেতু সুদটা ছেড়ে দিতেই হবে। কথা বুঝে আসতেছে? এরপরে আল্লাহ ইস্তিমার মাঠে যে মারামারি হলো, এই কথা কিন্তু আল্লাহ বললেন না। অথচ দুই দলে কি মুসলমান না? বলেন বলেন, মুসলমান না? ওইখানে কাফের মুশরিক ছিল, ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। ইমাম হোসেনকে মুসলমানরাই মেরেছিল, কিন্তু ওরা ছিল ষড়যন্ত্রকারী। ওরা কি ছিল? দেশে 2025-এ নির্বাচন দিছে বা দিবে, একটা কোনো রকম একটা ঘোষণা আসছে। আসার পরে এখন সবার ভাবনা যে বাংলাদেশের একটি দল ক্ষমতায় যাবে। ওই দলের নামটা কি? একজন দুজন বললেন না, আমি না বললে অসুবিধা নেই, আপনারা বললে, আমি বললে অসুবিধা, আপনারা বললে অসুবিধা নাই। হ্যাঁ, ইদানিং চোখে একটু কম শুনতেছি। বিএনপি, ঠিক না? আচ্ছা, তো সবাই জানে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। তো এরকম কিছু বিষয় আছে যেই বিষয়গুলো ভবিষ্যৎ, কিন্তু জানা যায় ভবিষ্যৎ, কিন্তু এমনও কিছু বিষয় আছে ভবিষ্যৎ কিন্তু জানা আছে না। সেটা কি বলেন তো? 41 রানে টার্গেট। কয় রান? 41 রান। 2024-এ যে ক্যাচ আউট, বোল্ট আউট, রান আউট, এত কিছু হবে, এটা কি আমরা কেউ ভেবেছি, ধারণা করেছি? কিছু বিষয় ধারণা করা যায় না, কিন্তু ঘটে যায়। কিন্তু কিছু বিষয় ধারণা করাও যায়, আবার ঘটেও যায়। ঠিক কিনা? ঠিক কিনা? তো আপনি আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমি যে নামাজ পড়ছি, রোজা রাখছি, এটা কবুল হচ্ছে নাকি হচ্ছে না, এই বিষয়গুলো ঠিক এমন যে ধারণাও করা যায়, আবার ঘটেও যায়। বুঝে আসছে তো? এখন আমি যদি আজকের বয়ান শুই না, বাইরে গিয়ে বসে বসে ভাবি যে না, এইভাবে তো এই মেম্বারে বৈশা আয়াতের নাম্বার বইলা সূরা কিরাত সব কিছু কইয়া, তারপরে আমাকে বলে নাই যে আল্লাহ এইভাবে বলছে, তোমরা সুদ খাইলে মুসলমানই না, তোমরা সুদ খাইলে তোমাদের মুসলমানই বলা যাবে না, তোমাদের মুমিনই বলা যাবে না, তোমাদের ইমানই নাই যদি সুদ খাও। এই 3টা কথা যদি ভাবি যে 1 নাম্বার সুদ খাওয়ার কারণে আমি মুসলমান না, 2 নাম্বার সুদ খাওয়ার কারণে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি, 3 নাম্বার সুদ খাওয়ার কারণে আমি আমার জন্মদাতা মায়ের সাথে প্রতি একটি টাকার বিনিময় 70 বার কইরা, বলেন 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 বলেন, তাহলে আমাদের পক্ষে সুদ না, এর চেয়েও বাজে জিনিস ছেড়ে দেওয়া সম্ভব। সুদের চেয়ে বাজে জিনিস আছে, বিশ্বাস করেন, এই সমাজে আছে। কিন্তু
সুদ নিয়ে কথা হয় না, ওই জিনিসগুলো নিয়ে বেশি কথা হয়। কারণ কারণ ওই জিনিসগুলো সুদের চেয়ে খারাপ, আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল নয়। খুব বোঝেন, ভালো ভালো করে খেয়াল করেন। ওই জিনিসগুলো সুদের চেয়েও খারাপ, ঘুষের চেয়েও খারাপ, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। আল্লাহর সাথে যুদ্ধ করছিল এরকম একজন বাদশার নাম আপনারা একটু বলবেন, একটু হেল্প হবে। হ্যাঁ, নমরুদ। কি নাম? নমরুদ। বহুত উপরে উঠা তীর তাক কইরা কয়েকবার মারুন, একবার আল্লাহ কল্লা দিয়ে যাবো গা। মারছে, আল্লাহ কয় ওই ফেরেশতারা কি দেখো? কয় আল্লাহ তামাশা দেখি। কয় কি তামাশা? কয় তোমারে তীর মারবো। কাহারে? লোকটার বড় শখ, বড় ইচ্ছা আল্লাহকে তীর মারবে। তো তীর মারলে যে তীরটা ঢুইকা আটকেই থাকবে এমন তো না, তীরটা তো ঢুইকা বেরো হয়ে যেতে পারে। পারে না? পারে না? বলে তাহলে একটা কাজ কর, পাগল রে, একটু পাগলের বুঝটা দাও। কইল কি? কইল সমুদ্র থেকে একটা মাছ ধইরাই না তীরের সামনে বাজায় দাও, ও যেন বোঝে যে হ আল্লাহ মাছের সুরাতে ছিল, আমি ছিদ্র করে ফেলাছি। তো তো বুঝবো না মাছ না কি। তো তুমি একটা কাজ করো, একটা রক্তাক্ত মাছ নিয়ে ইসা, হ্যাঁ, যেহেতু মাছ অ্যাভেলেবেল হত্যা করা যায়, সেহেতু মাছ নিয়ে ইসা তীরের মাথায় ওই মাছের রক্তটা লাগায় দাও। ও যেন তীরটা দেখা অন্তত তৃপ্তি পায় যে না আল্লাহ শরীরে ঢুকছিল। তো চিংড়ি মাছের দইরাই না লাগায় দিছে, চিংড়ি মাছের শরীরের সব রক্ত পানি হয়ে গেছে। এখন নমরুদ দেখা কয় আরে মারছি আজকে। আল্লাহ বলে তাই নাকি? খুব উৎপাত। নমরুদের সাহস বাড়ছে। বাড়ছে না? বাড়ছে না? বাড়ছে না? আমার বেইরা, আমার বন্ধুগণ, এইবার নমরুদের সাহস বেইরা গেছে। নমরুদ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে শোনো, তোমার সাথে অমুক দিন অমুক টাইমে স্বঘোষিত যুদ্ধ, অমুক সময় মুসলমানদেরকে এক চাইটা হত্যা করব, মুসলমানদেরকে এক চাইটা শহীদ কইরা দেব, মুসলমানদেরকে মাইরা ফেলা দিব। এমন সময় আমার আল্লাহ চিন্তা করছে মুসলমান খুবই কম, মুসলমানের সংখ্যা খুবই কম। এই কম মুসলমান এই নমরুদের সামনে দাঁড়াবার সাহস করবে না। অতএব আমি একটা কাজ করি, এক এক করে ফেরেশতাদেরকে ডাইকা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে শোনো শোনো, নমরুদ মুসলমানদেরকে মারবে, মুসলমানরা পাহাড়ের ওই প্রান্তে আছে, যাবার আগেই তোমরা নমরুদরে দৌড়বা। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে মালিক আপনি তো বলেছেন আমরা ধরব, আমরা তো বড় সড়ো একটা জাতি, ছোট্ট একটা নমরুদরে যদি আমরা শাহিস্তা করি আমাদের ইজ্জতে লাগে। ও মালিক আপনি যদি অনুমতি দেন, আপনার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে ছোট সৃষ্টিজীবের নাম আপনি কোরআনুল কারিমে বলেছেন, কয়েকটা জাতির কথা বলেছেন, তার মধ্যে আপনি বলেছেন নামল, এই নামে পিপিলিকা আপনি সূরায়ে নাজিল করছেন। আল্লাহ বলে না, পিপিলিকারে এত ছোট দায়িত্ব দেওয়া যাবে না। বলো এর চেয়েও হালকা জিনিস, কোনো রকম পানির ধাক্কা লাগলেও মারা যায়। বলো আল্লাহ এর চেয়ে হালকা জিনিসটারে কাজে লাগাই। বলো হ্যাঁ লাগাইতে পারে। বলো সেইটা কি? বলে সেইটা হইল ওই যে পচা পানির মধ্যে জন্মায়। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বললেন ফেরেশতারা যাও মশাকে দায়িত্ব দিয়ে দাও। কত বড় সাহস আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। সব মশার নমরুদের সেলাপেলারে ধরছে, এমন ধরা ধরছে একেবারে 5ই আগস্টের মতো ধরছে চতুর্দিক থেকে। চরমনাই বৃষ্ণ হুজুরের বর্ণনা সরাসরি এই সেনাবাহিনীর প্রধানের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে শোনেন আপনি কড়া সুরে আপনি যদি আমাদেরকে শান্ত না করেন চতুর্দিক থেকে ঘিরে ধরব, একটা পশম কয়েক টুকরা হবে ছাত্রদের। বললেন চিন্তা করেন না, একটা গুলিও চলবে না, একটা রাইফেল চলবে না। আমরা ম্যাডামকে সারা পৃথিবী থাকতেও
দিল্লি পাঠায় দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নমরুদ, যদি আমরা বলি নমরুদের খালাতো বোন, তাও হবে না। তাও নমরুদ এত শক্তিশালী ছিল, নমরুদ অবশিষ্ট সব মইরা সাপ। মশা চিন্তা করে দেখে, আমার ডাইনে বামে যত মশা ছিল সব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর কাছে হাজির। ন্যাংরা মশা ডাকতে বলি, আল্লাহ গো, সব তো মইরা সাপ, আমার তো একটা ঠ্যাং নাই, ইচ্ছা করলেও কোথাও গিয়া বসতে পারি না। কেমনে কি? আল্লাহ বলল, ঠ্যাং নাই, তুই ল্যাংরা, তাতে কি? নমরুদের কানের ফুটা দিয়া ঢোক, নমরুদের ওর ভিতরে ঢুইকা বসার জন্য ঠ্যাং দরকার হবে না, কারণ কানের ছিদ্রতা অনেকটা গোলাকার, পাইপের মতো, যেদিকেই যাও তুমি পড়বা। বলে আল্লাহ, যাওয়ার পরে কাজ কি? বলে যাওয়ার পরে কাজ হইল, সারাটা জীবন মুসলমানদের শত্রুতা করছে, আল্লাহর বিরুদ্ধে চলছে, তুমি যাইয়া এই নমরুদের মাথার গিলুতে একটু একটু করে চুমা দিবা। বলে আল্লাহর কোনো জিনিস নাই, কয় আছে। তাহলে এই নিকৃষ্ট জিনিস কইল, হ, তুমি তো ন্যাংরা, এই জন্য তোমার দিয়া বড়টারে শাইস্তা করব। বুঝাতে যাচ্ছি, আল্লাহর সাথে যুদ্ধ করার পরিণাম ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? নমরুদ বাসায় চলে আসছে, আসার পথে অনেকবার এরকম করে, পাশে থেকে সিকিউরিটি গার্ড, বডি গার্ড ডাক দিয়ে বলে, স্যার কি হয়েছে? মানে এরকম এরকম করেন, বলছে বইল না, আমার কানের ভিতরে কিছু একটা ঢুকছে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আসতে বলেন। কানের ভিতরে কিছু একটা ঢুকছে, টর্চ লাইট মারছে, মাইরা দেখে কিচ্ছু নাই। এইবার মেডিকেল ট্রিটমেন্ট, ডক্টর, চিকিৎসক, এনজিওগ্রাম, ইসিজি, তারপরে এক্স রে, আলট্রাসোনোগ্রাম, তারপরে এমআরআই, তৎকালীন সময়ে যা ছিল সব করছে, কইরা দেখে মাথার ভিতরে কিচ্ছু নেই। সুবহানাল্লাহ, মাথার ভিতরে সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই না এরকম এরকম করে। কয়েকদিন যাওয়ার পর নমরুদ আস্তে করিয়া ডান হাতের তালু দিয়া মাথার মধ্যে, ভালো তো লাগে, মারছে, এখন দেখে চুপ, কিটকিট করে কামড়ানোটা বন্ধ হয়ে গেছে। কিছু সময় পর আবার একটা কামড় মারছে, আগের কামড়টা ছিল একটু কম, এইবার কামড়টা একটু। আল্লাহর সাথে যুদ্ধ করার স্বামী। এইবার আস্তে করে মারছে, দেখে কোনো কাজ হয় না, জোরে মারছে, দেখে না ভালো লাগে। নমরুদ ভাবছে এইবার মনে হয় বাঁচলাম। কিছু সময় পর আর একটু জোরে মারছে, এইবার দেখে না দুই হাত দিয়ে মারলেও কাজ হয় না। বডিগার্ড রে, এসএফ রে ডাক দিয়ে বলে, শোন, তাড়াতাড়ি একটা লাঠি দিয়ে মার, আমার 12টা বেজে গেল। বলে স্যার লাঠি তো নাই। বলো কি আছে? খরম আছে। খরম বুঝছেন তো, কাঠের জুতা। বলে আগে আমার জান বাঁচা, জুতাটা খুলে আগে মার। বলেন তো জুতার বাড়ি খাওয়ানোর মালিক কে? আর জোরে বলেন কে? এ বন্ধু, এইবার জুতার বাড়ি খাইয়া অনেক সময় কোনো যন্ত্রণা নাই। নমরুদ চিন্তা করে, হায় রে, এই জীবনের প্রথম জুতার বাড়ি, কত বড় বেলহেস, কত বড় বেশরম। দুই একজন এই বাংলার দুই একজন অবৈধ সন্তান, দুই একজন পিতাহীন পুত্র, যারা এই কথাও মুখ ফুটে বলে যে জুতা দিয়ে ডেল মারছিল, লাগে নাই, লজ্জাই নাই। এই শ্রেণীর মানুষ আগামী দিনে বাংলাদেশের কোনো ক্ষমতায় আসবে না, ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। ভাইরা, কত বড় বেশরম, জুতা দিয়ে ঢেল মারছিল, লাগে না। হ্যাঁ, আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় হাটের নাম তালগাছি হাট। এই হাটের মধ্যে
এক লোকরে নাক হেসুর দেওয়াইছে চুরির অপরাধে। তো নাক শেষুর দিছে, মানে রাস্তার সাথে ঘষা দিয়া উঠে এসে একটু করে কয় যে আজকে তোর শাস্তিটা ভালো হয়েছে। দূর, সারা বাজার জুতার মালা দিয়ে ঘুরাইছে তাই লজ্জা পাইনি। বোঝেন নাই? সারা মার্কেট জুতার মালা দিয়ে ঘুরাইছে তাই। আর এ তো একবার খালি নাক হেসুর, অনেকে দেখেই। ভাইজান, নমরুদ এত খারাপ ছিল যে আল্লাহ তাআলা ওকে একবারে ধরে নাই, একটু 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 করে ধরছে। এই জন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা যাবে? আরো জোরে বলেন যাবে? তাহলে সুদ খাওয়া যাবে তো? ইনশাল্লাহ করলেন নাকি? সুদ খাওয়া যাবে? যাবে যাবে যাবে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। কয়েকদিন পর নমরুদ বডিগার্ডে ডাক দিয়ে বলে, শোনো, জুতার বাড়িও কাজ হচ্ছে না, গোস্ত কাটে, গরুর গোস্ত দায়ের উপরে রাইখা ওই গোস্তর উপরে আর একটা দিয়া মারে, ওইটার নাম কি? খাইটা না কি বলে? খাইটা। দেখবেন এরকম কিছুর উপরে রাইখা ওইটার উপরে আবার আর একটা দিয়ে মারে। হ্যাঁ, বলে ওইটা একটা ব্যবস্থা করো। বলে কেন? বলে জোরে মারলে হয়তো ভালো লাগবে। মারতে মারতে শেষ রাত্রে ওস্তাদের মার, বেচারা বিরক্ত হয়ে এমন জোরে মারছে মাথাটা 2 ভাগ হয়ে গেছে। এখন বলেন, যেই লোকটা মারছে এই লোকটার বেতন দিত কে? বলেন বলেন। এই লোকটার সেনাবাহিনীতে যারা চাকরি করেন, চাউল ডাউল এইগুলোর যেন কি বলে, এই রেশন দিত কে? নমরুদ। এই লোকটাই যে মাথায় যে মারছে, হ্যাঁ, রেশন দিত নমরুদ, বেতন দিত নমরুদ। থাকতো কার সাথে? নমরুদের সাথে। আমার বন্ধুগণ, ওই সময়ও যারা নমরুদের সাথে থাকছে তারাও কোটি কোটি টাকা, আপনি বোঝেন না। আমরা মনে করলাম যে মনে হয় গর্ব করে বলছে, আমার তো মনে হয় বেচারা কষ্টেও বলছে। কারণ বঙ্গবন্ধু, আল্লাহ তাআলা লোকটাকে মাফ করুক, এই বঙ্গবন্ধু 3য় তলায় থাকতেন, মাত্র 20টা টাকা নিচতলায় একজন শাক গিফট প্রদানকারীর জন্য পাঠাইছেন। লোকটার কাছে দারোয়ান নিয়ে 10 টাকা দিছে। লোকটা বলছে, আমি তো টাকার জন্য সেই গ্রাম থেকে শাক নিয়ে আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসছি। বলো তাই? বলে না, যেতে দেওয়া যাবে না। বলো না, আমি যাবই, তাছাড়া গেট থেকে সরব না। অনেকক্ষণ চাপাচাপির পর লোকটাকে যখন 3য় তলায় নেওয়া হয়েছে, লোকটা গিয়ে কয়, স্যার এই 10টা টাকার জন্য আমি আসিনি। বলা কি বলো, 10 টাকা? বলে হ স্যার, আপনার দারোয়ান আমাকে বলতেছিল, ওই সময় 10 টাকার অনেক দাম ছিল। হ্যাঁ, 2000 সালের আগের ঘটনা। হ্যাঁ, 71-এর পরের ঘটনা, স্বাধীনের পরের ঘটনা। বলে তাই নাকি? আমার দারোয়ান তোমার কাছে 10 টাকা দিয়েছে? বলে হা। বেচারা চিন্তা করছে, হায় রে, দেশটা স্বাধীন করলাম, সব নিয়ে গেল। যুদ্ধের সময় শুধু চোরগুলা রেখে গেল। ভাইরা আমার, 2-একটা সুখ দুঃখের কথা তো আপনাদেরকেই বলি, কোরআনের আয়াতের সাথে মিলান। কি সুন্দর কোরআন কারীম বলছেন যে বেচারা আফসোস করে যে কথাটা বলছিল যে সব নিয়ে গেল, কম্বল আনলাম, 7.5 কোটি মানুষ হলো, 7 কোটি, তারপরে কম্বল। আমার তো মনে হয় বেচারা আফসোস করে বলছিল যে আমার প্রিয়ন সেও 400 কোটি টাকার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে যাদের দেশের অবস্থান খারাপ লাগে, দাম কমে নাই, পেঁয়াজের দাম কমে নাই, আলুর দাম কমে নাই, এই জন্য যারা বেজার হন, আমি বিশেষ গোয়েন্দা রিপোর্টে জেনেছি এই দেশে বর্তমান ব্যাংকে যদি টাকা কমও দেখায়, এই দেশের রিজার্ভ মাত্র 13,000 বিলিয়ন থেকে লক্ষ বিলিয়ন ছাড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে আর কোনো অভাব নাই। দেশের যে মূল ধন, যে রিজার্ভ, সেটা পরিপূর্ণ করে ফেলেছেন এই সুদখোর, আপনাদের ভাষায় ডক্টর ইউনূস। আপনি তাকে সুদখোর বলতে পারেন, আমি তাকে সুদখোর বলতে পারি,
কিন্তু এই লোকটা এই দেশের হালটা ধরার পর এই 5 মাসে এতটুকু করছে, আলহামদুলিল্লাহ। এখন আর এই ভয় নাই যে দেশ দেউলিয়া হয়ে যাবে। এবং আশা রাখি আগামীতে যারা আসবে তারা দামও কমাতে সক্ষম হবে যদি দেশের এই অবস্থা বজায় থাকে। আর যদি আবারও এরকম হয় তাহলে তো কিছু করার নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, এই নমরুদের চেলা চিন্তা করছে সারা রাত, মাথায় বাইরা লাভকে, আমিও তো 400 কোটি টাকার মালিক। এমন জোরে একটা মারছে, যার খায় যার পরে তার আঘাতেই ফুস। এইবার বলেন, আল্লাহ এখন বুঝি অনেক বয়স হয়ে গেছে, আল্লাহর বুঝি বার্ধক্য চলে এসেছে, আল্লাহ বুঝি এখন আগের মতো চোখে আর দেখে না, নাকি বলেন? আল্লাহ বুঝি আগের মতো শক্তিশালী নাই, দুর্বল হয়ে গেছে নাকি? সুতরাং আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমনই আছে, 1000 বছর পরেও তেমনই থাকবে। অথচ আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন শোনো, ফাইল্লাম তাফআলু লাম তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেল মুস্তাকবিল মারুফ। যারা আরবি গ্রামার বোঝেন তারা আমার এই কথাগুলো বুঝতেছেন। ভুল হলে বন্ধু বলে দিবেন, শরমের কিছু নাই, কারণ আপনারা ফেরেশতাকে ইমাম বানান নাই যে তার ভুল হবে। আপনারা মানুষকে ইমাম বানাইছেন, ভুল হবেই, কারণ মানুষের জন্মই কিসের মধ্য দিয়া? মানুষের আরবি নাম কি বলেন তো? ইনসান। মানুষের আরবি নাম, এই শব্দটার মূল ধাতু, মূল যে ওয়ার্ড, যে শব্দ, সেটা হলো নাস ইয়ন। এই শব্দের নাম কি? নাস। নাস মানে ভুলের উপরে চলা, ভুলের উপরে গড়ে ওঠা। এই জন্য কোনো মানুষ বলতে পারবে না আমি নিষ্পাপ। শুধুমাত্র একজন নবী বলেছেন আমি নিষ্পাপ, আর তাকে বলতে বলা হয়েছে তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একজন মানুষকেই শুধু বলা হয়েছে রাসূল। আপনি বলেন আপনার কোনো কি নাই? পাপ নাই। আপনি যখন মিথ্যা বলেছেন সেটাকে আমি আল্লাহ সত্য বানিয়ে দিছি। আপনি মরা মানুষকে বলছেন জীবিত, আমি মরা মানুষটাকে সাথে সাথে জীবিত বানিয়ে দিছি, কারণ আপনি মুখ দিয়ে বের করছেন জীবিত। লোকটা যদি মরা থাকে তো আপনার কথাটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। অতএব আমি ওটাকে কি করে দিছি? সত্যে রূপান্তরিত করে দিছি। আপনি বলছেন এই ঘটনাটা ঘটবে, আমি আল্লাহ কাইন্ডলি কুইকলি ওই ঘটনাটা ঘটাইয়া দিছি। তার মানে আমি সুদের বয়ান করি, অনেকে ভাবতে পারেন যে হুজুরের চাকরি আজকেই শেষ। নেভার। মসজিদ কমিটি যেহেতু কোরআন মানে, যেহেতু হাদিস মানে, এই ভয়ের কোনো সুযোগ নাই। আমার ভাইরা, সুদ হারাম। সুদ খেলে যুদ্ধ ঘোষণা করা হয় কার সাথে? আর জনে বলেন কার সাথে? সুদের সর্বনিম্ন শাস্তি হলো 2,40,000 বছর জাহান্নামে অগ্নি প্রজ্বলিত অবস্থায় আগুনের সাপ পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করতে থাকবে, উল্টা উল্টি গড়াগড়ি করতে থাকবে। এইবার একটা দুঃখের তথ্য আপনাদেরকে শেয়ার করি। সাহাবীদের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে, আবু জেহেল কাফেরদের মধ্যে তৎকালীন সময় মক্কার সবচেয়ে জমজমা একটি ব্যবসা ছিল। সেই ব্যবসার নাম ছিল সুদের ব্যবসা। বলেন 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 বলেন, কিসের ব্যবসা? কিসের ব্যবসা? মাঝখানে কয়েকশো বছর মুসলমান শাসিত সমাজে এই সুদটা ছিল, কয়েকশো বছর ছিল না, এরপরে আবার ধীরে ধীরে চালু হয়েছে। এখন যদি কেউ বলে আমি মদিনার অধিবাসী, আমি সুদ খাই না, পার্সেন্টেজের দিক থেকে সেই লোকটার সংখ্যাও খুব সীমিত, অনলি 10 থেকে 15% সারা বিশ্বের জরিপ। আর যদি শুধু বাংলাদেশের জরিপ করেন তাহলে এই বাংলাদেশে 98% সুদ ছিল, বর্তমান 98% সুদ আছে। মক্কাতেও জাহিলির যুগে 99 থেকে 98 ভাগ সুদ ছিল। তার মানে
রাসূল বলছেন কিয়ামতের আগে সমাজ ব্যবস্থা হবে জাহেলদের মতো, জাহিলিয়াতের মতো। আমি বিশ্বাস করি এই জরিপ থেকে ওদের যদি ৯৮ ভাগ মানুষ সাহাবীদের মধ্যে এবং কাফেরদের মধ্যে সুদের লেনাদেনা থাকে, তো আমাদের মধ্যে বর্তমান ৯৮% মানে সুদের দিক থেকে নবীজির কথা আজকে সত্য হয়ে গেছে যে কিয়ামতের আগে মানুষ আবারও সুদ খাবে। মাঝখানে প্রায় ১৫০ থেকে ২০০ বছর কোনো সুদ ছিল ভাইজান, বিনিময় ছিল। অনুরূপভাবে সাহাবীদের মধ্যে যখন সুদের আয়াত নাজিল হলো, সাহাবাই কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো সুদ খাই। আমাকে বললো, ইয়া রাসূলুল্লাহ আমি তো সুদ খাই। আমাকে বললো, ইয়া রাসূলুল্লাহ আমি তো সুদ খাই। এবং তারা ততদিনে ঈমান এনেছেন, তারা মুসলমান হয়েছেন, তারা রাসূলের সাহাবী হয়েছেন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাসীরা তোমরা শোনো, এই আয়াতটা আল্লাহ তোমাদের জন্যই নাজিল করছেন। এই আয়াতটা কাফেরদের জন্য নয়, এই আয়াতটা মুশরিকদের জন্য নয়, এই আয়াতটা মুনাফিকদের জন্য নয়, এই আয়াতটা বেনামাজির জন্য নয়, এই আয়াতটা জীবনে একবার নামাজ পড়লে চলে এই কথা যারা বলে তাদের জন্য নয়, এই আয়াতটা নামাজ লাগবো কেন, আমি অমুক পীরের মুরিদ, এই মুশরিক জন্য এই আয়াতটা নয়। এই আয়াতটা হইল নামাজে যারা আসছে, যারা মুমিন দাবি করে, যারা বলে আমরা মুসলমান, যারা বলে আমি আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনছি, এই আয়াতটা তাদের জন্য। সাহাবায়ে কেরাম অবাক হয়ে ভয় পেয়ে কম্পন সৃষ্টি হয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা এ থেকে বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি, এই সুদটা ছাড়বো কিভাবে, ছাড়ার উপায় কি। ততদিনে কোনো সাহাবী এরকম একতলা বাড়ির মালিক, কোন সাহাবী অনেকগুলো জমির মালিক, ততদিনে কোন সাহাবী অনেকগুলো সম্পদের মালিক, অনেকগুলো বাগানের মালিক। আরে ভাই আমরা মনে করি মুসলমানরা গরিব, তৎকালীন সময় মুসলমানদের শত শত খেজুরের বাগান ছিল। সেই সময় একটা বাগান থাকলে তাকে সর্বোচ্চ ধনীর খাতায় নাম লেখা হতো। হযরত ওসমানের শত শত বাগান ছিল, কিন্তু ব্যবসা একটা ছিল। সেই ব্যবসাটা কি বলেন না, বলেন না, বলেন না, কিসের ব্যবসা, কিসের ব্যবসা বলেন, সবাই বলেন, বলেন, সুদের ব্যবসা। এইবার সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলল, নবী গো আমরা কেমনে বাঁচবো, আমরা তো বড় চিন্তিত হয়ে পড়লাম। আমার নবীজি আয়াত বর্ণনা করে বললেন, সাহাবীরা এই মুহূর্তে তওবা করো, যার কাছে যেই টাকা লাগানো আছে ওই টাকাগুলো উঠায়া নিয়ে আসো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সাহাবায়ে কিরামকে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, শোনো মুসলমানেরা, ইমানদারেরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবা, যারা এখনো আসে নাই, যারা আমাদের সন্তানদের শরীরে মাত্র বীর্য আকারে তৈরি হচ্ছে, যারা আমাদের নাতিপুতি হবে, অথবা যারা আমাদের সন্তান এখনো বালেগা হয় নাই, ওরাও একটা সময় মা হবে, ওরাও একটা সময় বাবা হবে, ঠিক কিনা? এই মানুষগুলোর গর্ভে যারা আসবে তাদের উদ্দেশ্যে নবীজি বললেন, শোনো তোমাদেরকে আল্লাহ বলছেন তোমরা মূলধন ফিরে আনো, তোমরা বেশি করে আইনো না, যা দিয়েছ তাই নিয়ে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ এতদিন খেতে 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 লালের লাল হয়ে গেছি, এখন কি করব? নবীজি বললেন, তওবা করো, মূলধন ফিরে আনো, আর যতটুকু সম্ভব হক নষ্টকারীদের হক ফিরে দেওয়ার চেষ্টা করো। আমি নবী বললাম, এত বছর যে সুদ খাইছো, এত বছর যে সুদ লেনা দেনা করছো, এত বছর যে সুদের সাক্ষী হইছো, এত বছর সুদের উপরে যে সুদ পরিশোধ করছো, অর্থাৎ যে নিয়েছে আর যে দিয়েছে দুইজন সমান অপরাধী, অতএব দুইজনই মায়ের সাথে জিনাকার, দুইজনই অন্যায় করেছে। এই দুইজনকে মূল টাকা ফিরে আনার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। তার মানে আপনি আমি হতাশ হওয়ার কিছু নাই, আপনি আমি বিচলিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। যদি আজকের জুমার আলোচনা থেকে আপনি আমি নিয়ত করে ফেলি যে এই মাস থেকেই
সুদের টাকা নেওয়া বন্ধ, এই মাস থেকেই সুদ খাওয়া বন্ধ। আল্লাহর কসম, আপনাকে এরপরেও যদি কেউ সুদখোর মনে করে, এরপরেও যদি আপনাকে নিয়ে সুদেরও ব্যাপারটা ভাবে, তো ওই লোকটার পাপ হবে আপনাকে নিয়ে বাজে চিন্তা করার কারণে। যদি সুদখোর বলেই ফেলে, এই লোকটার মুখের বরকত নষ্ট হবে আপনাকে সুদখোর বলার কারণে। যদি ওই লোকটা মনে করে যে আপনি সুদখোর, মনে করার কারণেও ওই লোকটার গুনাহ হইতে থাকবে। কারণ আল্লাহর খাতায় আপনি হবেন নিষ্পাপ, আল্লাহর খাতায় আপনি হবেন একদম নিষ্কুলুষ, পাপ মুক্ত। আপনি আল্লাহর খাতায় সুদের নাম থেকে আপনার নামটা হটায় দিবেন। শুধু হটায় দিবেন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, ঈমান আনছো আর আমলে সলেহ করছো, সুদ খাওয়ার পরেও সুদ ছাইরা দিছো, এত এত টাকা নাড়াচাড়া করার পরেও তুমি এই লোভ থেকে বের হয়ে আসছো। যাও বান্দা, তুমি যে পরিমাণ পাপ করছিলা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি সব পাপকে নেক দ্বারা বদলায়া দেব। ভাইজান, এইখানে কেউ আছেন, হুজুর আমি আর সুদ খাবো না, আই প্রমিস? কেউ আছেন এইখানে? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আমি মনে মনে চাই নাই আপনারা কেউ হাত তোলেন। আমি দেখছি কেউ হাত তোলেন কিনা, কেউ এতটুকু বোকা আছেন কিনা যে এইখানেও হাত তুলতে হবে না। হাত তোলা দরকার। পাপ কখনো জাহির করার দরকার নাই। পাপের জন্য গোপনে তওবা করবেন। কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? কাউকে বুঝতেও দিবেন না, নিশ্চুপ এইভাবে ছাড়বেন। আমি টেকনিক শিখিয়ে দিই। এখন কিচ্ছু বলবেন না, আজকে জুমা শেষ, আপনি আপনার মতো চলে যাবেন, কোনো কথাবার্তা নেই। মাস শেষে যখন সুদের টাকা দিতে আসবে, তখন প্রয়োজনে টাকাটাও নেবেন, এটাও আমি সমস্যা মনে করি না। নেওয়ার ঠিক একদিন পর ডাক দিবেন, এদিকে কালকে যে টাকা দিছিলি ওই টাকাটা আমি আর নিলাম না, তো টাকাটা ফেরত দিলাম। কারণ আপনি যদি সাথে সাথেই মানে আজকালের মধ্যেই যদি টাকাটা না নেন, ওই লোকটা ভাববো যাজ্ঞা এই লোকটা মনে হয় সুদ খাওয়া বাদ দিছে। লাস্টে দেখবেন আপনার মন চালানো দিবে না, কারণ আমরা আমানতের খিয়ানতকারী, আমাদের আমানতের ঠিক নেই। এই জন্য হাওলাত উঠে গেছে। আমরা সুদের টাকা হইলে দিতে রাজি, হাওলাতের টাকা হইলে পরিশোধ করতে রাজি না। বলেন বলেন বলেন। যখন আপনি ভালো হয়ে গেছেন, একজনের কাছে 5 লাখ টাকা পান, আজকে আপনি নিয়ত করছেন আজ থেকেই একেবারে সাধু সদাগর হয়ে যাব, ঘাড় মার ঝাড়ি দিয়া মসজিদ থেকে বের হইছেন। মনেরটা মনে রাখবেন, ঝাড়ি তো অবশ্যই দিবেন, কিন্তু বুঝতে দিবেন না। যদি জোরে সোরে ঝাড়ি দিয়ে বের হন, ওই লোক করবো যাক 5 লাখ টাকা মেরে দাও, একটা সুযোগ পাইলাম। ঠিক কিনা? ঠিক কিনা? 5 লাখের মাসে 25,000 সুদ দিত, ও চিন্তা করবো যাক এই 5 লাখ টাকা মেরে দিলাম, আর দিব না। সুদ কিন্তু ঠিকই দিছে। আমরা মানুষ ভাই ভালো না, আমরা মানুষ খুবই খারাপ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের টাকা থেকে বাঁচায় রাখুক। এবং আল্লাহ তাআলা আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, বিশেষ করে নিয়ে ফেলেছি, আমরা এই টাকাগুলো খুব শীঘ্রই দিয়ে দিব। ভাইজান, সুদের এই তওবা কবুল হওয়ার একটি শর্ত হলো, আপনি যখন সুদ খাওয়া ছেড়ে দিবেন, ওই মাসের মূলধন এর বাহিরে আপনি নিতে পারবেন না। একজনকে 1 লক্ষ টাকা দিয়েছেন, সে 1,20,000 টাকা সুদ সহ হয়েছে, আপনি 1,20,000 নিতে পারবেন না। যদি নেন, পরের দিন আপনাকে 20,000 ঘুরাই দিতে হবে। বুঝে আসছে তো? যদি টাকা আদায় করার শর্তে নেন, পরের দিন আপনি ডাক দিয়ে 20,000 দিয়ে করবেন, শোন আর জীবনে যদি আমার কাছে টাকা চাইতে আসিস, তাহলে কিন্তু এই যে এটা তো দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফও করে দিয়েছেন। আপনি এত বছর যে পাপ করছেন, ওই পাপগুলো নেকিও হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলে আমিন। আমরা কি আর সুদ খাবো? ইনশাল্লাহ খাবো, সুদ খাবো। খাবো, সুদ খাবেন কারা? হাত তোলেন তো। সুদ খাবে, হাত তুলছে। সুদ খাবেন? খাবেন। আল্লাহ কবুল করি বলে আমিন। আল্লাহ কবুল করো বলে আমিন। আমিন। আমরা আর সুদ খাবো না ইনশাল্লাহ। যারা কবুল